আমাদের যাত্রা ঢাকা থেকে সুনামগঞ্জ টাঙ্গর হাওর। ঢাকায় মনে ছিল না, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো আমরা যেটা করছি, ফকিরাপুল থেকে বাসে উঠছি, একটা এসি বাস এনার, ওটা ছাড় হচ্ছে রাত 10:30 ফকিরাপুল থেকে। তারপর মহাখালী যায়, তারপর সরাসরি সুনামগঞ্জ। ওখানে নেমে উপজেলা থেকে অটো নিতে হয় সরাসরি ঘাটে। ঘাট থেকে সরাসরি এই যে আমাদের যে নৌকাটা আগন্তুক, এটার নাম আগন্তুক। এটা হচ্ছে কাজী সজীব, আমার ভাই, ওরই এক ফ্রেন্ডের। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি, পুরা নৌকাটাই আমরা আমাদের জন্য নিয়ে করছি। আমরা হচ্ছে মাত্র 4 জন বন্ধু এবং ছোটো ভাই। এই যে আমাদের রুম দেখাচ্ছি, এখন দরজাটা খুলবো, আশা করি খুবই ভালো লাগবে। এই যে দেখুন, এটা হচ্ছে মাত্র আমরা শুরু করছি যাত্রাটা আর কি, এখনও মেইন নদীতে যাইনি। অপরূপ সুন্দর, মানে যারা এখনও টাঙ্গর হাওরে যান নাই তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। হঠাৎ করে মনে হচ্ছে কিছু একটা করি, এত সুন্দর জায়গা আমি দেখতেছি, তো আপনাদেরকেও দেখাই। এই জন্য ছোটো ছোটো যে কোনো সময় মনে হয়েছে ওই সময়টা একটু ভিডিও করে রাখছি আর কি। একটা আলাদা মাস্তি, মন ভালো করার একটা জায়গা। যারা এখনও যান নাই তাদেরকে ভালো লাগবে। এই যে আমাদের সকালে পেয়ারা আর হচ্ছে আপেল দেওয়া হয়েছিল। খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা ছিল আমাদের ব্রেকফাস্ট সবার জন্য। এই ব্রেকফাস্টটা ছিল। ও সকালে ওরা চাওয়া দিছিল, আমাদেরকে চা দিছিল, তারপরে এই যে পেয়ারাটা খেলাম। এখন ব্রেকফাস্ট, এটা ছিল ব্রেকফাস্ট, খিচুড়ি। খুবই সুন্দর, ভয়াবহ। যারা এখনও যান নাই তারা যেতে পারেন। তো বৃষ্টির মধ্যে যাওয়াই ভালো মনে হয়েছে আমার কাছে, মানে বৃষ্টি ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল। আগন্তুকের উপরে যে একটা ছোট দোলনা আছে, যেটা চড়ছি পরে আমরা। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, খুবই ভালো ছিল, রান্না অসাধারণ অসাধারণ। আগন্তুকের আসলে সার্ভিসটা অনেক ভালো। ছাদের উপরে বসে খাচ্ছিলাম। আমাদের নিয়ে যাওয়া হলো শিমুল, একটা আছে বাগান, ওইখানে নামা দেওয়া হলো। এই যে রাজা বাদশা। কত বছর বয়স ওর? 15 বছর বয়স। তোমার বয়স কত? 14। বড় ভাই তোমার আগে হয়েছে। হ্যাঁ যাও, টাকা লাগে, 100 টাকা চালিয়ে রাজা বাদশা পিছু উঠে চড়তে পারেন, ঘুরতে পারেন। আরও ঘোরা আছে, এগুলো ছাড়া, এগুলো আবার এখন চড়ানো যাবে না। যেগুলো মুখে হচ্ছে আপনার দড়ি বাঁধা, ওইগুলোতে চলা যাবে। হঠাৎ করে দেখলাম যে শেষ সীমা, দেখেন কি লেখা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, অতিক্রম করা নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। হাস্যকর বিষয় হচ্ছে সব মানুষ ওই পারেই আছে। কাপড়গুলি তাড়াতাড়ি লো। কি ভাই, কাপড়গুলি লস নাকে? কোন না এটা কার? আমার। চলো তাড়াতাড়ি লো। আর এটা কার? জেঙ্গাটা, কোন না? এই যে এটা জেঙ্গাটা আমার। তো লস নাকে? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর দুষ্ট বলবান যেখানে যাক দুষ্ট আমি করবই, এই হলো তার নমুনা। আসলে নিজেকে অনেক অতীতে ফিরে নিয়ে গেছিলাম।
কি যে করছি আল্লাহ জানে। পিছনে পাহাড়টা দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়া, মেঘালয়। মেঠো পথে ধুল মাখা গায়ে পায়ে পায়ে বুল ছায় কাপন জাগায় থেকে থেকে তোলা জাগে সুখেতে থেকে থেকে ওঠে গে গে পাখিরা ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেশে কবে ইঞ্চরির বাকে ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত ভেসে কবে ইঞ্চরির বাকে ও দুষ্ট মেয়ে দেখেছিলাম তোমাকে। এই হচ্ছে খাবার শুরু হলো আর কি, ভয়াবহ খাবার। ভর্তা, নদীর মাছ, ডাল, এটা ছোট মাছ এই নদীরই। অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ, চিন্তার বাইরে, এত নাইস।